খাদিজাতুল কুবরাকে বললেন, বলে খাদিজা, বলে আজকে কয়েকদিনের জন্য আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য, আমার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য, মানুষের আপনার হেদায়েতের জন্য একটু দোয়া করার জন্য আমি ওই গারে হেরাতে চলে যাব। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীকে মা খাদিজাতুল কুবরা কিছু আপনার খাবার দাবার বলতে আপনার শুধু খেজুর আর পানির মশকে পানি ভরে দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন বাড়ি না এলে আমাকে ভালো লাগে না, রাত্রিতে আপনার সামনে আপনার না দেখলে আমাকে ভালো লাগে না। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনাকে ছাড়া কেমন করে আপনার আজকে থাকা যাবে? কয়েকদিনের রাত আপনাকে ছাড়া কাটাতে হবে। ওগো আল্লাহ পাকের নবীজি, সব সময়তে ইচ্ছা হয় আপনার চোখের সামনে থাকে আর আপনার নোরানি চেহারাখানা যেন দর্শন করতে থাকে। এই রকমের মনোভাব আমি খাদিজা আমার। আল্লাহ আল্লাহ আমার বিশ্ব নবী আকা নবী মুস্তাফা বললেন, আল্লাহ পাক তোমার হেফাজত করবে গো খাদিজা, কোনো রকম টেনশন নিও না, কোনো রকম চিন্তা করিও না। এই বলে আপনার আমার নবী মুস্তাফা আপনার পানির মশক একটা সঙ্গে খেজুর নিয়ে গারে হেরার দিকে আপনার রওনা দিচ্ছে। আর এই সময়তে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগামী 7 দিনের মাথাতে অমুক দিন অর্থাৎ সোমবারের দিন আমি আপনার জন্য একটু খাবার মানে রুটি বানিয়ে নিয়ে যাব। ওই আপনার গারে হেরাতে আমি আপনার খাদিজা খাবার নিয়ে যাব। আপনি 7 দিন এই খেজুর আর পানিটা খেয়ে চালিয়ে নেবেন, আমি আপনার খাদিজা কিন্তু নিয়ে যাব। এই বলে আপনার খাদিজা নবীকে বিদায় দিলে আর খাদিজাকেও সান্ত্বনা দিয়ে আমার নবী ঘর থেকে আপনার অগ্রসর হলো। যেতে যেতে আমার নবী আপনার বাড়ি থেকে আপনার ওই আপনার মক্কার জমিনে প্রায় 2 ঘন্টার বেশি আপনার রাস্তা, পায়ে হাঁটার রাস্তা, ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী সুর আপনার গারে হিরাতে গেল। ওই গারে হিরাতে গেল, হীরা পাহাড়ের গর্ততে গেল। যাওয়ার পরে কোনোদিন একটু পানি পান করে, কোনো সময় একটু খেজুর খায় আর না খায়, সব সময় উম্মতের জন্য আপনার কাঁদে, উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতে, ইয়া রাব্বি হাবলি উম্মতে। আমার নবী উম্মতের জন্য বিবিকে আপনার ছেড়ে দিয়ে, নিজের বাচ্চাকে আপনার ছেড়ে দিয়ে উম্মতের দয়া উম্মতের মায়া কি আপনার গারে হেরাতে গিয়ে কান্না করে। ওই নবীর মোহাব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা জীবনের আমার মা বোনেরা গো, আল্লাহ পাকের নবী একদিনের পরে 2 দিন, একদিন 2 দিন করতে করতে 7টা দিন যখন আপনার অতিবাহিত হয়ে গেল, তারপরের দিন সকাল বেলাতে এবার খাদিজাতুল কুবরা আমার নবী আপনার নবীর জন্য খাবার আনবে। আমার নবী ওই সুর আপনার গারে হেরাতে অর্থাৎ হেরা পাহাড়ের উপরে ওঠে। আমার নবী রাস্তার দিকে আপনার তাকিয়ে আছে, আমার খাদিজা আসবে, আমার জন্য খাবার নিয়ে আসবে, আমার জন্য রুটি নিয়ে আসবে। কিন্তু মক্কার জমিনে আমি আল্লাহ পাকের নবীর যেমন দুশমনের অভাব ছিল না, আমার নবীর বিবি খাদিজারও হয়তো দুশমন ছিল। নবীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে বলে আমার নবীকে যেমন কাফেরেরা অনেক সময়তে কষ্ট দেওয়ার আপনার সুযোগ খুঁজত, আমার নবী ভাবছেন আমার খাদিজাকে যদি কেউ কষ্ট দিয়ে দেয়, আমার খাদিজাকে কেউ যদি আঘাত দিয়ে দেয়, এর জন্য নবী আপনার আমার নবী খাদিজাতুল কুবরার জন্য টেনশন করে, একবার আল্লাহ দরবারে কাঁদে আর আরেকবার বেরিয়ে এসে রাস্তার দিকে তাকায়, আমার আপনার খাদিজা কখন আসবে, আমার খাদিজা কখন আসবে। বারবার আপনার ঘন্টার পরে ঘন্টা কেটে যায়, কিন্তু খাদিজার দেখা পাওয়া যায় না, খাদিজার উপস্থিত আপনার হওয়া হয় না। আল্লাহ আল্লাহ আমার দয়ার নবী বড় ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন জিবরিল আমিনকা, ও জিবরিল আমিন শোনো রে শোনো, বলে তুমি আমার নবীর কাছে যাও আর আমার নবীকে একটা সুন্দর খবর শুনিয়ে দাও। আমার খাদিজাতুল কুবরা আল্লাহ পাকের নবীর কাছে কিসের জন্য আসতে দেরি হচ্ছে, আমার নবী খাদিজার জন্য টেনশন করছে, আমার নবী খাদিজার জন্য চিন্তা করছে। একবার তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে বিষয়টা তুমি অবগত করিয়ে দাও। আল্লাহ 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 পাকের হুকুম হওয়া মাত্র সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে আসলেন হীরা পাহাড়ের উপরে। আসার পরে নবীকে আপনার সালাম দিল আর সালাম দেওয়ার পরে নবী আপনার সালামের উত্তর দিলেন। আল্লাহ পাকের নবীকে আপনার আমার নবী মুস্তাফাকে জিবরিল আমিন আল্লাহ পাকের ফেরেশতা বলছেন, নবী গো আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার খাদিজা আসবে কিন্তু একটু দেরি হবে। এতক্ষণ তো চলে আসার কথা ছিল, এতক্ষণ তো আপনার কাছে পৌঁছে যাওয়ার কথা ছিল,
খাদিজার, কিন্তু খাদিজা আসছে না বলে আপনার বড় টেনশন হয়েছে, খাদিজার জন্য বড় আপনার চিন্তা হয়েছে। বলে ওগো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আমাকে আপনার কাছে খবর দিয়ে পাঠিয়েছে, খবরদার খবরদার আপনি চিন্তা করবেন না, আপনার জন্য যে খাবার নিয়ে আসার কথা খাদিজাতুল কুবরার, ওই খাবারের জন্য অর্থাৎ রুটি বানাবার জন্য আপনার জও কিংবা গমকে আপনার জাঁতাতে পিসছিল, আর জাঁতা পিসতে পিসতে ওই খাদিজার জাঁতার কিল্লিটা ভেঙে গিয়েছে, জাঁতার কিল্লিটা ভেঙে গিয়েছে গো নবী। তাই খাদিজা আবার জাঁতাটাকে ঠিক করছেন, ঠিক করে জও গমকে পিষে ময়দা বানিয়ে রুটি বানাচ্ছেন। 2-1 ঘন্টা একটু দেরি হবে, 2-1 ঘন্টা আপনার একটু সময় লাগবে, এর জন্য আপনি টেনশন করবেন না। ওগো আল্লাহ পাকের নবীজি, আপনার খাদিজা যখন আপনার কাছে এসে পৌঁছাবে, আল্লাহ পাক আপনার খাদিজাকে একটা মেসেজ দিয়েছে, আপনি মেসেজটা আপনার খাদিজাকে শুনিয়ে দিবেন। আল্লাহ 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 আমার কি মেসেজ খাদিজার জন্য পাঠিয়েছেন শোনার। ও বাবজিরা ভাইরা মা বোনেরা, আল্লাহ পাকের নবীর সামনে জিবরিল ফেরেশতা বললেন, ওগো নবী মুস্তাফা, আপনার খাদিজা যখন আসবে তখন শুনিয়ে দিবেন, জানিয়ে দিবে যে আল্লাহ পাক আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খাদিজাকে সালাম জানিয়েছেন, এই খবরটা খাদিজাকে শোনাবেন। আর আরেকটা খুশির সংবাদ শোনাবেন যে খাদিজা নবীর প্রেমে পড়ে সমস্ত টাকা পয়সা ধন দৌলত আপনার মতন নবীকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ পাক খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা শীষমহল তৈরি করে রেখেছেন। জোরে বলেন না, একটু নবীর মোহাব্বতে বলেন না আল্লাহ আল্লাহ। এই খবরটা জিবরিল আমিনকে আপনার আমার নবী মুস্তাফার কাছে আপনার পৌঁছে দেওয়া হলো। জিবরিল আমিন খবরটা দেওয়ার পরে আল্লাহর নবীর কাছ থেকে চলে গেলেন। জিবরিল আমিনের খবর শুনে আমার নবীর টেনশন একটু দূর হয়ে গেল, খাদিজার জন্য চিন্তাটা একটু আপনার হালকা হলো। অনেকক্ষণ পরে দেখতে পাওয়া গেল একজন বিদ্যা রমণী আমার নবীর জন্য যেন এক হাতে লাঠির ভর করেছে, আর আরেক হাতে আপনার একটা খাবারের পুঁটলি নিয়ে ওই গাড়ে হেরার দিকে আসতেছে, পাহাড়ের দিকে আপনার আসতেছে। আমার নবী আপনার নবীজি আপনার খাদিজাকেও খুব ভালোবাসতেন। খাদিজা যেমন জানের চাইতে বেশি মোহাব্বত আমার নবীকে করতেন, আমার নবীও খাদিজাকে কম ভালোবাসতেন না, আমার নবীও অত্যন্ত খাদিজাকে মোহাব্বত করতেন। আল্লাহ আল্লাহ ওই খাদিজাতুল কুবরাকে দেখতে পেলেন আমার নবী, অনেক দূর থেকে হেঁটে আসতেন। আমার নবী আপনার নবী পাহাড়ের ওপর থেকে নিচে নামলেন, দৌড়তে দৌড়তে আপনার খাদিজার কাছে পৌঁছালেন। খাদিজার হাতখানা ধরলেন আমার নবী, আর খাবারের পুঁটলিটা নিলেন। খাদিজাকে বলছেন, খাদিজা বলে এখানে বসা যাবে না, পাহাড়ের নিচে আমাদের থাকা যাবে না, আপনার তোমার আমার দুশ্মনের অভাব মক্কার বুকে নাই। এখনই কোনো কাফের যদি জানতে পারে, এখনই কাফের যদি কেউ দেখে নেয়, তোমাকেও কষ্ট দিবে আর আমাকেও বড় আঘাত দিবে। বলে আজকে খাদিজা বলে এইভাবে আজকে এখানে থাকা যাবে না, বলে চলো চলো আমরা ওই গাড়ে হীরার মধ্যে চলে যাই, অর্থাৎ হীরা পাহাড়ের যে গুহাটা আছে, হীরা পাহাড়ের যে গর্তটা আছে, ওইখানে আপনার দুইজন চলে যায়। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী খাদিজার আপনার বাহুখানা ধরে আপনার পাহাড়ের নিচ থেকে ওই পাহাড়ের চূড়াতে উঠালেন, আর পাহাড়ের যে সাইডে গুহাটা ছিল ওই জায়গাতে আপনার আমার নবী আপনার নিয়ে গেলেন। খাদিজাকে নিয়ে উপস্থিত হলেন। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আজকে কতদিন পরে আপনাকে দেখছি গো নবী। খাদিজা বলছেন, খাদিজাকে আমার নবী আপনার নবী বলে, খাদিজা তুমি 2 ঘন্টার পথ পায়ে হেঁটে আসলে আমার জন্য, কত কাঁকর পাথরের ওপর দিয়ে চলে আসলে, কত কাঁটা খুঁচের ওপর দিয়ে চলে আসলে, তোমার কত কষ্ট হলো। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীকে বলা দেখার পরে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে আসতে অনেক কষ্ট হয়েছে গো নবী, অনেক কষ্ট হয়েছে, কিন্তু যত কষ্ট যত ব্যথা বেদনা ছিল আমার সিনার মধ্যে আজকে লুকিয়ে আপনার মতো নুরানি চেহারাওয়ালা নবীকে দেখার পরে, আপনার নুরানি চেহারাখানা দেখার পরে আমি খাদিজা আমার সব ব্যথা হারিয়ে গেল। সুবহানাল্লাহর ভোল্টেজ কমে আছে।
মানে পাওয়ার হাউসে লোড পড়েছে, মানে ঘুম মারছে। আপনাদের দিকে ধান আছে নাকি? ধান কাটামাটা চলছে। লাল মোহাম্মদ, সুবহানাল্লাহ, লাল মোহাম্মদ সাহেব এক মন ধান লিখলেন হুজুর। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাবা আমার বাপজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী মুস্তাফা আপনার খাদিজার কথা শুনে বড় তৃপ্তি পেল, খাদিজার কথা শুনে বড় আনন্দিত হলো। খাদিজার জন্য, খাদিজা আপনার নবীর জন্য আপনার পুঁটলিখানা খুললেন, আর পুঁটলি খোলার পরে নবীকে বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, আজ এই রুটিখানা কত কষ্ট করে আপনার খাদিজা বানিয়েছে, কত আপনার পরিশ্রম করে আপনার খাদিজা রুটি খানা বানিয়েছে, আপনি কি জানেন গো নবী? জানেন তো আমার নবী, আপনার নবী খাদিজাকে বলছে, বলে খাদিজা শোনো রে শোনো, তোমার একবার নয় দুইবার নয়, তোমার জাঁতা খানা আজকে কয়েকবার ডিস্টার্ব করেছে, তোমার জাঁতার কিল্লি খানা ভেঙে গিয়েছিল, তোমার জাঁতা খানা চলতেছিল না। তুমি বড় মেয়ে মানুষ হওয়ার পরে আমার মহব্বতে, তুমি নবীর মহব্বতে, তোমার স্বামীর মহব্বতে তুমি বড় কষ্ট করে জাঁতাকে মেরামত করেছ, তারপরে ময়দা বানিয়েছ, তারপরে রুটি বানিয়েছ, তারপরে আবার কষ্ট করে আমার কাছে নিয়ে এসেছ। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই খবরখানা তো মক্কার কোনো মানুষ জানে না, এই খবরটা তো কোনো আমার আত্মীয় স্বজন জানে না, তবে আপনি কেমন করে জানলেন? আমার বিশ্ব নবী বলছেন, শোনরে, তোমার জন্য খবর দিতে আল্লাহ পাক আমাকে দুই একটা খবর পাঠিয়েছে। জিবরিল ফেরেশতা, নূরের ফেরেশতা, সিদরাতুল মুনতাহা থেকে এসে আল্লাহর ফেরেশতা আমাকে খবর দিয়েছে, আর আল্লাহ পাক তোমার জন্য একটা খুশির সংবাদ পাঠিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে যেন ঝুমতে আরম্ভ করেছেন, তার মন যেন থামে না। ওগো আল্লাহ পাকের নবীজি, আল্লাহ পাক আমার জন্য কি খুশির সংবাদ পাঠিয়েছেন একটু বলেন না? বলে প্রথম হচ্ছে এটা যে আল্লাহ পাক তোমাকে খুব কবুল করেছে, যার কারণে তোমাকে আল্লাহ পাক তার দরবার থেকে সালাম জানিয়েছেন। জোরে বলেন। মুসলমান মা বোনেরা, খাদিজাতুল কুবরা আল্লাহ দরবার থেকে আপনার সালাম পেয়েছেন, সালাম পেয়েছে। আজ যদি দুনিয়ার বুকে কোনো একটা মহিলাকে আপনার ইমাম সাহেব সালাম পাঠিয়ে দেয়, একজন যদি কোনো মহিলাকে স্টেজের বড় বক্তাতে সালাম পাঠিয়ে দেয়, একজন যদি কোনো মহিলাকে কোনো বড় পীর সাহেবের সালাম পাঠিয়ে দেয়, ওই মহিলাটা বলবে, আমার কপালটা কত বড় ভালো, আমার কপালটা কত আনন্দের কপাল, আমার ভাগ্য নসিবটা কত ভালো নসিব যে আমাকে ইমামে সালাম জানিয়েছে, আমাকে কোনো পীর সাহেবে সালাম জানিয়েছে, আমাকে কোনো বক্তাতে আপনার সালাম জানিয়েছে। ও মা বোনেরা, আজকে বক্তার সালাম পেয়ে যদি এত গর্ব হয়, ইমামের সালাম পেয়ে যদি এত গর্ব হয়, আলেমদের সালাম পেয়ে যদি এত গর্ব আপনাদের হয়, তো মা খাদিজাতুল কুবরা তিনাকে আল্লাহ পাক সালাম জানিয়েছে। ওই খাদিজার কপাল কত উঁচু হতে পারে। আল্লাহ আল্লাহ, খাদিজাকে আমার নবী, আপনার নবী বললেন, এ আমার খাদিজা প্রাণপ্রিয় বিবি, শোনো রে, আল্লাহ পাক তোমার উপরে এত খুশি হয়েছেন, আল্লাহ পাক তোমার উপরে এত রাজি হয়েছে যে আল্লাহ পাক তোমার জন্য আল্লাহ পাক তার নিজের জান্নাতের ভিতরে একটা শীষ মহল বানিয়ে রেখেছেন, একটা শীষ মহল বানিয়ে রেখেছেন। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী যেমনই আপনার এই খবর কানা দিয়েছে গো মা বোনেরা, আমার খাদিজা যেন আনন্দে আত্মহারা হতে আরম্ভ করল, আনন্দতে উৎফুল্লিত হতে লাগলো। আল্লাহ আল্লাহ, কত বড় খুশনসিব ব্যক্তি। যদি কারো কলকাতায় বাড়ি থাকে তো আপনার এখানে বিরাট বড় গর্ব করে, কারো যদি বহরমপুরে একটা বাড়ি থাকে এখানে বসে বড় গর্ব করে, কারো যদি আপনার চেন্নাই মুম্বাই একটা বিল্ডিং থাকে বিরাট বড় আপনার আনন্দের সহিত বলে, আমার চেন্নাই কলকাতায় বিল্ডিং আছে, বহরমপুরের মতো বাজারে আমার ঘর বাড়ি আছে। মুসলমান বাপজিরা ভাইরা, তাহলে যে খাদিজার জন্য আমার আল্লাহ পাক শীষ মহল বানিয়ে রেখেছে জান্নাতের ভিতরে, ওই খাদিজার সমতুল্য পৃথিবীর বুকে কোনো মহিলা আছে নাকি?
আছে? জিনা মুসলমান নাই, এরকম শীষ মহলের খবর কাউকে দেওয়া হয়নি। খাদিজাকে জিজ্ঞেস করা হলো কেমন করে তোমার জন্য আল্লাহ পাক শীষ মহল বানিয়েছে। খাদিজার জীবনের ইতিহাস থেকে জানা গিয়েছে, বলে নামাজের জন্য নয়, রোজা হজ যাকাতের মাধ্যম দিয়ে শীষ মহল খাদিজা পায়নি। আমার নবীর গোলামি করে, আমার নবীর মোহাব্বত করে, আমার নবীর জন্য নিজের ধন দৌলত, নিজের টাকা পয়সা সব বিসর্জন করে দিয়েছিল বলে, নবীর প্রেমে পাগল হয়েছিল বলে, নবীর মোহাব্বতে সব দান করে দিয়েছিল বলে আল্লাহ পাক এই জিনিসটাকে কবুল করেছিল। আর আল্লাহ পাক বলে ফেরেশতারা আমার খাদিজা জীবনের সব কিছু যখন নবীকে দিয়ে দিল, আমি আল্লাহ পাক তার বাদাওলাতে জান্নাতের ভিতরে একটা শীষ মহল আমি খাদিজাকে হাসরের ময়দানে দিতে চাই। চারটিখানি ব্যাপার মায়েরা একটু ভাববেন, আপনাদের জন্য জান্নাতে জায়গা, খালি নামাজ রোজা করেন, শরীয়ত মোতাবেক চলেন, স্বামীর সেবা করেন, ছেলে মেয়েকে সঠিক পড়ান, শিক্ষা দেন, হিংসা বিদ্বেষ খারাপি নোংরামু মিথ্যা কথা সব ছেড়ে দেন, একে অপরের সঙ্গে মেল মহব্বত করে চলেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, যা জানেন না সেগুলো শেখার চেষ্টা করবেন। মায়েরা বোনেরা কাল থেকে ঠিক টাইম আবার আসেন, আর সকলে একটু আঁচল শক্ত করে আসেন। কাল মা বাপজিরা ভাইরা একটু পকেট গরম করে নিয়ে আসেন। এত বড় সভা, এত বড় অনুষ্ঠান।